প্রাক্তন ভারতীয় ফুটবলার ও কোচ অলোক মুখার্জির আত্মজীবনী নিয়ে অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের লেখা লাল কার্ডের বাইরে বইটি প্রকাশ পেল। অলোক মুখার্জি রক্ষণভাগে নির্ভরযোগ্য খেলোয়াড় হওয়া সত্ত্বেও কখনো লাল কার্ড দেখেননি। তাহলে কেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটির নামকরণ হলো লাল কার্ডের বাইরে? হিন্দুস্তান নিউজ পয়েন্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বললেন লেখক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় ও ফুটবলার অলোক মুখার্জি, শুনে নেওয়া যাক। দেখো, বই আমার এটা প্রথম বই নয়। আমার এর আগে আরো 7-8খানা বই আছে। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আমি লিখেছিলাম, ভারতীয় ফুটবল মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে আমার বই আছে। তুমি এটা বললে, ইন্টারনেটের যুগে অবশ্যই এখনকার ছেলে মেয়েদের মধ্যে বই পড়া প্রবণতা অনেক কমে গেছে, মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। কিন্তু তার মধ্যে আমি বলবো, তুমি আজকেও দেখতে পেলে কি হারে বইটা বিক্রি হলো, এবং বই মেলাতেও কিভাবে বিক্রি হবে। বই মেলায় এলে তুমি দেখতে পাবে হাজার হাজার মানুষের ঢল। তার মানে কিন্তু একটা জায়গায় প্রমাণ হয় যে বই শেষ হয়ে যায়নি। বই বরং নতুন ভাবে মানুষকে যদি জানাতে পারো তুমি নতুন ভাবে, তাহলে বই অবশ্যই মানুষ পড়বে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। যেমন অলোক মুখার্জির বইটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এই কারণে যে অলোকদার মতো একজন চরিত্র, ময়দানের নিপাট ভদ্রলোক চরিত্র, কিন্তু মাঠে নামলে তিনি আগুনের মতো জ্বলতেন। এবং পিকে ব্যানার্জির মতো কিংবদন্তি কোচ, যাকে 100 বছরের সেরা টিমে রেখেছেন, সেই মানুষটার বই যদি ভবিষ্যৎ প্রজন্ম পড়ে, আমি তাদের বলবো যারা বড় ভবিষ্যতে ফুটবলার হতে চাও তারা যদি পড়ো, তাহলে তোমাদের বলবো তোমরা অলোক মুখার্জি না হতে পারো, তার ধারে কাছে যেতে পারলেও মনে করবো অনেক। সেই চেষ্টাটা থেকেই এই বই। এর অবদান যদি লাল কার্ড যদি খেয়ে না থাকি, কারণ 81 সালে প্রথমেই আমি অরুণ ঘোষ, দুটো এশিয়ান গেমস ওনাকে পেয়েছিলাম। উনি কিভাবে ট্যাকেল করতে হয়, যে যাতে উনিও ফাউল কম করতেন, যে উইদাউট ফাউলে কি করে ভালো ডিফেন্ডার হওয়া যায়, এটা অরুণ ঘোষের কাছে শিখেছিলাম। বিশ্বাস করুন, আজকে উনি কথা বলতে পারেন না। আজকে অলোক মুখার্জি এখানে দাঁড়িয়ে আপনারা ইন্টারভিউ বিকজ অফ অরুণ ঘোষ এবং পিকে ব্যানার্জি এবং অমল দত্ত।